আসসালামু আলাইকুম। হঠাৎ করে গরিবের ঘরে মেহমান আসলে যেভাবে কোনো প্রকার মাংসের আইটেম ছাড়া ঝটপট আপ্যায়ন করলাম, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওটা যার প্রোফাইলে শেয়ার করে ফেলবেন। তো আ যেটা বলছিলাম, হঠাৎ করে মেহমান আসলো আর এই মেহমান বা কারা সেটাও আপনাদেরকে শেষে বলে দিব। আর এই তো মেহমান আসার ফলে হঠাৎ করে ঘরে যা ছিল তা দিয়ে আপ্যায়ন করলাম। আর যাই হোক মেহমান তো আল্লাহর রহমত, তাই না? তো এখানে আমি একটু নুডলস রান্না করে নিচ্ছি মেহমানের জন্যে নাস্তা স্বরূপ। তো এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচ আর হালকা টমেটো দিয়ে দিলাম। আর প্রায় ৪ থেকে ৫ টা ডিম ভেঙে দিয়ে দিলাম। ঝটপট যেভাবে নাস্তাটা তৈরি করতে হয় সেভাবে করছি। আ তো এখানে আমি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এরপর ডিমটাকে জাস্ট একটু স্ক্রাম্বল করে এখানে আগে থেকে নুডলস আমি সিদ্ধ করে নিয়েছি। তো ওই নুডলস দিয়ে দিলাম আর নুডলসের কয়েক প্যাকেট মসলা দিয়ে দিলাম। আর স্বাদমতো পরিমাণ মতো লবণটা এড করেছি। আর বিশ্বাস করেন মেহমানের কাছ থেকে এই নরমাল নুডলস রান্নার মানে রিভিউটাও খুব ভালো পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ মেহমানরাও খুব মানে ভদ্র মেহমান ছিল। তো এরপর এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ আর যাবতীয় মসলা দিয়ে মসলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে এখানে এই মাছগুলো দিয়ে দিলাম। তো এই মাছগুলোকে আমরা গুলশা মাছ বলে থাকি। এগুলো খেতে খুবই টেস্টি হয়। তো আপনারা কে কোন নামে ডেকে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যদি পুরো ভিডিওটা দেখে থাকেন। তো ভালো করে নেড়েচেড়ে পরিমাণ মতো ঝোল দিয়ে একটু মাখা ঝোল করে রান্না করে নিলাম। এরপর কয়েকটা ডিম সেদ্ধ করে নিয়েছি। এখানে ডিম মাসালা কারি করব। তো ভালো করে ডিমের গায়ে এরকম একটা নাইফের দ্বারা আঁক দিয়ে দিচ্ছি। আ এরকম করে একবার হলেও ট্রাই করবেন। যারা এখনো ট্রাই করেননি, ডিমটা ভাজি বা রান্নার আগে এরকম সিদ্ধ করে আঁক দিয়ে দিবেন। এতে করে ডিমের ভিতরে খুব সুন্দর এই মসলাগুলো ঢুকে যায় আর খেতে দারুণ লাগে। বিলিভ মি। আ তো ডিমগুলোকে ভালো করে ভেজে নিব। আর এই তো এদিকে একটু সজনে ডাল রান্না করে নিচ্ছি। অর্থাৎ সজনে ডাঁটা দিয়ে এই ডালটা কিন্তু আমারও খুব প্রিয়। আর যে মেহমানরা আসছে তাদেরও অনেকটাই ভালো লাগে। তো সজনে ডালটাকে সাথে আমি আগে থেকে আ ইয়ে করেছি লবণ আর হলুদের গুঁড়ো আর কাঁচামরিচ দিয়ে ডালটাকে ভালো করে ঘুটে পরিমাণ মতো পানি দিয়ে হয়ে আসলে সজনে ডাঁটা দিয়ে দিয়েছি। আর এই সজনে ডাঁটা হতেও বেশি সময় লাগে না। আমি এখানে জাস্ট রসুনের ভাগার দিয়ে দিয়েছি বা কেউ ফোড়ন বলে, যে যেটাই বলে। তেলে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে উঠিয়ে নিব। আর এরকম সজনে ডাল কার পছন্দ? তো ডিমগুলোকে ভালো করে দিয়ে নিয়েছিলাম। তো কিছুটা বাকি আছে সেগুলোকেও এখন এই নাইফের দ্বারা এরকম আঁক দিয়ে দিচ্ছি। এরপর তেলে ভেজে মসলা দিয়ে যাবতীয় যা লাগে এই তো ভুনা করে ফেললাম। তো আজকে এ পর্যন্তই ছিল। আর আলহামদুলিল্লাহ আমার মেহমানরা ছিল আমার বড় বোন, ভাগিনা, ভাগ্নি ওরাই। কোনো প্রকার মাংস ছাড়া মেহমানকে আপ্যায়ন করার ফলেও আলহামদুলিল্লাহ মেহমান খুব তৃপ্তি সহকারে খেয়েছিল। আর তারা বলেছিল এটাই যথেষ্ট। আসলে আপন মানুষ হলে যা হয়, আ আপন মানুষ এরকমই, তাই না? মানে আপন ভাই-বোন তাদেরকে যদি ডাল ভাত দিয়েও ভাত দেওয়া হয়, আপ্যায়ন করা হয়, তারা এটাতেই সন্তুষ্ট। তো আজকে এ পর্যন্তই। এই তো বেলপুরি খাচ্ছি। কে খাবেন চলে আসেন। আল্লাহ হাফিজ।